এটা কি হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দিরে? এটা মানা যায়? এটা মানা যায় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির স্বামীবাগ ইস্কন মন্দির, এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে এই মন্দিরটাকে পুরো সম্পূর্ণভাবে দর্শন করাতে। আপনারাও দর্শন করবেন, আমার সাথে থাকবেন যুক্ত হয়ে, এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, অবশ্যই আমার সাথে থাকবেন। এখন আমি আপনাদেরকে এই স্বামীবাগ ইস্কন মন্দিরটাকে দর্শন করাবো। গায়েস, আমি কিন্তু ইতিমধ্যে রওনা দিয়ে ফেলেছি। এখন আমি আসি জুরাইন পোস্তকোলা থেকে একটা রিক্সা নিয়েছি স্বামীবাগ ইস্কন মন্দিরে যাব। রিক্সাটার ভাড়া প্রায় 70 থেকে 80 টাকার মতো হবে। এখন আমি আসি স্বামীবাগ ইস্কন মন্দির গেটের সামনে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন। তো গাইস, আপনারা সাথে থাকবেন ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য। আর একটু সময়। এটা কি হচ্ছে স্বামীবাগে? এটা কি মানা যায়? হ্যাঁ, এটা অবশ্যই মানা যায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরের নাম হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দির। এটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের মন্দির। তো এটা অবশ্যই দর্শন করুন আমার সাথে। এখানে স্বামীবাগ ইস্কন মন্দিরের কাজ চলছে, দর্শন করুন। হরে কৃষ্ণ গায়েস, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে স্বামীবাগ ইস্কন মন্দিরটা। তো এটার মূল কেন্দ্র, অর্থাৎ মূল মন্দিরটা যেখানে উপস্থাপনা হবে সেটা হলো এটা। হরে কৃষ্ণ, আপনারা পানপুরে দর্শন করুন স্বামীবাগ ইস্কন মন্দির। এটা হবে মূল মন্দিরটা, যেখানে মাঝখানে এটার কাজ চলমান, কাজ চলতেছে। এটার 3 সাইডে যেরকম হবে, এই সাইডে হবে এরকম, এই সাইডে হবে এরকম, এই সাইডে হবে এরকম। তো গাইস, এখন আমি আর দেরি করবো না। এখনই আমি মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে ভগবান জগন্নাথকে দর্শন করাই, এবং আপনারা মন ভরে দর্শন করেন, যা বলবেন যে আমরা যেন এই ধামে আসতে পারি ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য। আর আমাদের এই মন্দিরের নিচে গাইস, আপনারা অবশ্যই স্বামীবাগ আসলে এই দোকানগুলোতে যাবেন। এই দোকানগুলোতে ভগবানের অনেক সুন্দর সুন্দর চিত্রপট পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ভগবানের ব্যবহার করার জন্য জিনিসপত্র পাওয়া যায়। এখানে আসলে ভগবানের নৃসিংহদেবের বিগ্রহ পাওয়া যায়, ভগবান নৃসিংহদেবের এত সুন্দর সুন্দর চিত্রপট পাওয়া যায় যা আমাদের ধারণার বাইরে। তো এখানে অবশ্যই আসবেন, যদি আসেন। তো আপনাদের এখন আমি উপরতলা দর্শন করতে নিয়ে যাব ভগবানকে। তো এখানে মহারাজ কীর্তন করছেন, কীর্তনগুলো অবশ্যই শ্রবণ করবেন। তো আমার সাথেই থাকবেন। তো আমি আপ্যায়ন দিয়ে চেষ্টা করব এই মন্দিরটাকে আপনাদেরকে দর্শন করাতে সম্পূর্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare গাইস, অবশেষে আমরা প্রভুপাদকে দর্শন করে মন্দির থেকে বের হয়ে এখন আমরা প্রসাদ পাবো, কারণ আপনাদের শুধু দোতলায় দর্শন করালাম, ঠিক আছে, আরো 5 তলা বাকি আছে গাইস। তো আমরা এখন প্রসাদ পাচ্ছি, প্রসাদ পেয়ে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস, আমি আপনাদেরকে ঠিক মতো মন্দিরটাকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের কাজ চলতেছে। তো তাই প্রভুরা বললো যে সেখানে যাওয়া যাবে না, সেখানে গেলে রিস্ক হবে, তাই আর কি।
তাই সমস্যা নেই গাইস, আমি আরেক সময় আসব, এসে আপনাদেরকে অবশ্যই এই সম্পূর্ণ মন্দির দর্শন করাবো। এবং স্বামীবাগ মন্দিরের সাথে আছে গৌরীয় মঠ, আমি অবশ্যই এই গৌরীয় মঠটাকে আপনাদেরকে দর্শন করাবো। তো গাইস, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে যুক্ত থাকবেন, এর পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো।